সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গৃহিণীদের জন্য একটা দারুণ সুখবর। সেটা হচ্ছে রান্নাঘরের কাজ করতে করতেই রান্নার উপকরণ দিয়ে এবারে হয়ে যাবে স্কিন কেয়ার। চলুন জানাচ্ছি সেটা কিভাবে। গৃহিণীরা সবসময় পরিবার, সংসার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিভাবে পরিবার পরিজনকে ভালো রাখা যায়, কিভাবে সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকে এবং এটা নিয়ে কিন্তু তারা তাদের ব্যস্ত সময়টাকে পার করে দেয়। কাজের কর্মজীবীদের কাজের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু গৃহিণীদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। 24 ঘন্টাই তাদের কাজ করতে হয়। সো গৃহিণীদের আলাদা করে যে একটা স্কিন কেয়ারে তারা সময় দেবে, সেই সময়টা অনেকে বের করতে পারে না। অনেকের আবার দেখা যায় অলসতারও একটা ব্যাপার থাকে। তো আমি আপনাদেরকে আজকে জানাবো যে রান্নাঘরে কাজ করতে করতে কিভাবে রান্নার উপকরণ দিয়ে আপনি আপনার স্কিন কেয়ারটা একেবারে শর্টকাটে করে ফেলতে পারবেন এবং খুবই ইফেক্টিভ রেজাল্ট পাবেন। চলুন জানাচ্ছি সেটা কিভাবে। সকালবেলা কিন্তু সবার বাসায় নাস্তা হিসেবে রুটি, পরোটা, লুচি হয়ে থাকে। আর রুটি, পরোটা, লুচিতে আমরা সাধারণত ময়দাটা ব্যবহার করি। ময়দা কিন্তু খুব ভালো পরিষ্কারকের কাজ করে, এটা কি আপনি জানেন? আপনি যখন সকালবেলা রুটি, পরোটা, লুচির ডো তৈরি করবেন, তখন 1 চামচ ময়দার সাথে একটু পানিকে গুলিয়ে, বেশি ঘনও নয় আবার বেশি পাতলাও নয়, এরকম একটা পেস্ট তৈরি করে মুখে মেখে রাখবেন। 2-3টে রুটি, পরোটা বানানোর পরে বা লুচি বানানোর পরে সেটাকে আপনি একটু ভালো করে মুখে 2 মিনিট ম্যাসেজ করবেন, বা আপনার হাতে যতটুকু সময় থাকে জাস্ট কয়েক সেকেন্ড ম্যাসেজ করে হলেও মুখটা ভালোভাবে ধুয়ে ফেলবেন। হয়ে গেল মুখটা আপনার পরিষ্কার। এরপরে কিন্তু আমরা ডিম ভাজাটা করি। প্রায় সকালবেলায় আমাদের রুটি, পরোটার সাথে ডিম ভাজাটা চাই বা অনেকেই পছন্দ করে। ডিম যখন আপনি ভাঙছেন তখন ডিমের খোলসের মধ্যে কিন্তু হালকা ডিমের সাদা অংশ লেগে থাকে। তো সেই সাদা অংশটা আপনি আঙুল দিয়ে নিয়ে নাকের উপরে লাগিয়ে রাখুন, আর তার উপরে একটা পাতলা টিস্যু পেপারকে বিছিয়ে দিন। ডিম ভাজাটা যখন শেষ হয়ে যাবে, সবাইকে নাস্তা সার্ভ করতে দেওয়ার আগে সেই টিস্যু পেপারটা এক টান দিয়ে নাকের উপর থেকে তুলে ফেলুন। নাকের উপরে যত ব্ল্যাক হেডস রয়েছে বা হোয়াইট হেডস রয়েছে সব একসাথে উঠে চলে আসবে। আপনার নাকের উপরটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে একবার ক্লিন হয়ে গেল আপনার স্কিন, আর আপনাকে টেনশন করতে হবে না। সারাদিন আপনি আপনার মতো কাজকর্ম করবেন। ঘরকে আমরা যখন 2বার পরিষ্কার করি তখন কিন্তু ঘর একদম ঝকঝকে চকচকে থাকে, তাই না? সেরকম স্কিনকেও যদি আপনি 2বার পরিষ্কার করেন, আপনার স্কিনটাও ঝকঝকে চকচকে থাকবে। আপনার স্কিনের উজ্জ্বলতা সহজে নষ্ট হবে না। তো এটার জন্য দ্বিতীয়বার ক্লিন করার জন্য কখন করবেন? আপনি যখন বিকেলবেলা নাস্তা বানাতে যাবেন তখন করবেন। বিকেলের নাস্তায় আমাদের প্রায় পরিবারেই কিন্তু ঝাল নাস্তাটা আমরা পছন্দ করি, তখন ভাজাভুজি থাকে। আর ভাজাভুজির ক্ষেত্রে বেসনের কিন্তু কোনো বিকল্প নেই। যখন আপনি ভাজাভুজির জন্য বেসনটাকে তৈরি করবেন, তার আগে 1 চামচ বেসনকে পানি দিয়ে গুলিয়ে আপনার মুখে মেখে রাখুন। কিছুটা ভাজাভুজি হয়ে যাওয়ার পরবর্তীতে অথবা পুরো ভাজাভুজি শেষ করে ফেলার পরে টেবিলে সার্ভ করার আগে জাস্ট কয়েক সেকেন্ড বা হালকা 1 মিনিট হলেও মুখটাকে ভালোভাবে ম্যাসেজ করে ধুয়ে নিয়ে এরপরে সার্ভ করুন নাস্তাটা। সবাই নাস্তা খেতে খেতে একবার হলেও আপনার দিকে তাকিয়ে দেখবে। এভাবে আপনি রান্নাঘরের উপকরণ দিয়েই শর্টকাটে আপনার স্কিন কেয়ার করে ফেলতে পারবেন। প্রতিদিন যদি এভাবে 2 বেলা করে আপনি স্কিন কেয়ার করেন, তাহলে আপনার স্কিনটা উজ্জ্বল হবে, দাগ ছোপ থাকবে না এবং আপনার স্কিনটা হবে মসৃণ। এবারে আরেকটা মাঝখানে কাজ করবেন। যদি ফল খেয়ে থাকেন, যেমন অনেকে আবার 11টা, সাড়ে 11টার দিকে দুপুরবেলা ফল খেয়ে থাকে, বা যে সময়টাতে আপনি ফল খাবেন যদি খেয়ে থাকেন, তখন সেক্ষেত্রে যেই ফলটাই খাচ্ছেন না কেন সেটা একটু মুখে ঘষে দেবেন। সেই ফলটা আপনার মুখে একটা টোনারের কাজ করবে এবং আপনার মুখে পুষ্টি দেবে। এই জিনিসটাও চাইলে মেনটেন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।